ভিডিওটা যখন বানানো হয়েছিল তখন বাজে রাত 3:30 নাগাদ। তো আমার সাথে মাম্পিও প্রত্যেক বছরই রাত জাগে। মাম্পি বলতে আমরা যে বাড়িতে থাকি তার নিচেতেই ও থাকে। তো আমি যেহেতু 4 প্রহরে পুজো করেছিলাম তার জন্য পুজো শেষ হতে ভোর হয়ে গিয়েছিল। এভাবেই মাটি দিয়ে 4টে শিবলিঙ্গ বানিয়ে 4 প্রহরে পুজো করেছিলাম। তো এই পুজোর টাইম ছিল সন্ধ্যে 6টার পর, রাত 9টার পর, 12টার পর আর ভোর 3টের পর। তো আমি আমার বাড়িতে থাকা আমার ভোলে বাবার পুজো করে তারপর প্রথম প্রহরে পুজো করে তারপরেই আমি মন্দিরে পূজা দিতে গিয়েছিলাম। আমি আমার ভোলে বাবাকে ভীষণ ভালোবাসি। আমার বাপের বাড়িতে কোনো পূর্বপুরুষে কোনো অঘটন ঘটে যাওয়াতে আমাদের শিবরাত্রি ছিল না, তার জন্য ভীষণ মন খারাপ হতো। ছোট থেকে শ্রাবণ মাসে সোমবার করেছি, কিন্তু এই শিবরাত্রি বিয়ের আগে কখনোই করা হয়নি। বিয়ের পর যেহেতু পরগোত্রে চলে আসি তার জন্য করতে পারি পুজো। তো তোমরা অনেকেই ভাবতে পারো আমি এত কিছু নিয়ম কীভাবে জানলাম, কিন্তু বিশ্বাস করো আমি এত বছর বাবাকে নিষ্ঠা করে পূজা করেছি ঠিকই, কিন্তু কোনো নিয়ম জানতাম না। শুধুমাত্র ওম নমঃ শিবায় আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রই জপ করেছি, এর বাইরে আমি আর কিছু জানতাম না। তো একদিন এই ফেসবুকে আমার খুব কাছের এক দিদিভাইয়ের সাথে আলাপ হলো। আর দিদিভাইকে দেখতাম শিবপুরাণ থেকে নেওয়া অনেক কিছু নিয়ম ফেসবুকের মাধ্যমে তুলে ধরত, আর সেগুলো আমি ভীষণভাবে ফলো করতাম। আর মনে হয়েছিল আমার ভোলে বাবাই মনে হয় এই শতাব্দী দিদিভাইকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তারপর একদিন দিদিভাইকে ফোন করলাম। সে এক অদ্ভুত অনুভূতি। জানি না কেন দিদিভাইকে ফোন করেই আমি কেঁদে দিয়েছিলাম। মনে হয়েছিল ভীষণ আপন, খুব চেনা। আর দিদিভাইও সত্যি খুব খুব ভালো একজন মানুষ। তাই এবারেও আমি দিদিভাইয়ের থেকে জানার জন্য দিদিভাইয়ের সাথে যখন কথা বললাম, দেখলাম দিদিভাই ভীষণ অসুস্থ, ঠিকমতো কথাও বলতে পারছে না। তাও দিদিভাই কষ্ট করে হলেও আমাকে সবটা বলে দিয়েছিল। বাবার এইভাবে পুজো করতে পেরে সত্যি আমি মন থেকে ভীষণ শান্তি পাই। আজ এই সব কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে গো দিদিভাই। আজ তুমি ছিলে বলেই আজ আমি এত সুন্দরভাবে পুজো করতে পারছি। তুমি খুব খুব ভালো থেকো গো দিদিভাই, সব সময় তুমি ভালো থেকো। আমি জানি না যে তোমার সাথে আমার সত্যি কোনোদিনও দেখা হবে কি না, কিন্তু বিশ্বাস করো মন থেকে যাই তোমার সাথে একবার হলেও দেখা করতে। আর আমার ভোলে বাবা চাইলে নিশ্চয়ই তোমার সাথে আমার দেখা হবে।